হ্যাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে নতুন আরেকটি দিন শুরু হলো। এই যে আমার বাচ্চারা স্কুলে খেলাধুলা করছে। আমার ছেলের এক্সাম ছিল, এক্সাম শেষে সব বেবিরা প্লে করছে। ওদের একটা সুন্দর প্লে জোন আছে, বাচ্চারা এখানে খেলতে পছন্দ করে। যেহেতু এক্সাম শেষ, আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে ওরা খেলা করুক, খেললে মন ফ্রেশ থাকে, কারণ বাসায় তো বাচ্চারা তেমন খেলতে পারে না। এই যে বাচ্চারা খুব দুষ্টুমি করছে, সবাই দৌড়াদৌড়ি করছে। আর এক্সাম যেহেতু শেষ, সবাই খুব খুশি। এক্সাম এখনও পুরোপুরি শেষ হয়নি, আজকের এক্সামটা শেষ হয়েছে। এক্সাম শেষ হবে 10 তারিখ। এই যে গ্রিলের ভিতর দিয়ে আমার ছেলে বের হয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, আমার মেয়ে গ্রিলের উপর উঠে আছে। ওরা ওদের মতো প্লে করছে। ওরা প্রচণ্ড দুষ্টুমি করে। এই যে দৌড়াদৌড়ি। এই যে একটা ছোট্ট বেবিও ঢুকে গেছে খেলা করার জন্য, সে ভিতরে ঢুকে খুবই অবাক। এক্সাম শেষে বাসায় না গিয়ে আমার ছেলে বায়না ধরেছে বৌদ্ধ মন্দির ঘুরতে আসার। ওদের স্কুলের অপোজিট সাইডে এই মন্দিরটা, এর আগেও আমি আমার একটি ব্লগে দেখিয়েছিলাম, তবে ইন ডিটেলে দেখাতে পারিনি সময়ের অভাবে। আজকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার ছেলে মেয়ে যেহেতু এখানে ঢোকার জন্য বায়না করেছে, তাহলে আসি আর একটু ডিটেলেও তোমাদেরকে দেখাই। এই যে এখানে ছোট্ট একটি বিড়াল ছানা বসে আছে, আমার বাচ্চারা এই যে খেলাধুলা করছে। ভিতরে অনেক সুন্দর, ওরা ক্লিন রাখে, কিন্তু এখন গাছের পাতা ঝরে দেখে একটু নোংরা হয়ে আছে। এই যে আরেকটা বিড়াল ছানা, একদমই নিউবর্ন বেবি বিড়ালগুলোর বেশি দিন হয়নি। এই যে এটা হচ্ছে পুকুরঘাট। পুকুরঘাটটা খুবই সুন্দর, এখানে বসে গল্প করার প্লেস আছে, বসে থাকে মানুষ। এই যে আমার বাচ্চারা দৌড়ে একদম পুকুরের শেষ সীমানা পর্যন্ত চলে গিয়েছে। আমি আবার পিছন থেকে নিষেধ করছিলাম, আর নেমো না, পড়ে যাবে। কিন্তু বাচ্চারা তো আর আসলে কথা শুনে না, ওরা গিয়ে দেখছে কোনো মাছ আছে কিনা পুকুরে। ওরা একজন আরেকজনকে বলতেছে যে পুকুরে নাকি কুমির আছে। তো আমি বলছি না বাবা, ক্রোকোডাইল নাই। ওরা বলছে না, ক্রোকোডাইল আছে। এই যে এটা হচ্ছে মরদেহ ধৌত করার স্থান, মানে বৌদ্ধরা যারা মারা যায় এখানে এসে ওদের মরদেহ ধুয়ে। যে এখানে শনিবার বা রবিবারে পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা, তো এইখানে স্টেজ করতেছে, মানে ওরা সাজাচ্ছে, প্রোগ্রাম হবে। তো বাচ্চারা খেলাধুলা করছে। এই যে বিড়াল আর কুকুরের বন্ধুত্ব, বিড়াল ছানার মাটা কোথায় যেন চলে গেছে, কুকুরটাই নাকি ওদের দেখাশোনা করে। এই যে আমার বাচ্চারা এসে খেলাধুলা শুরু করে দিয়েছে, ওরা খেলছে আর খুব মজা পাচ্ছে। আমরাও ছোটোবেলায় এরকম খেলতাম। যে এখন আবার স্লিপারে চলে আসলো। এখন স্কুলে ক্লাস চলছে, এজন্য বাচ্চারা নাই। এখানেও 2-3টা স্কুল আছে এই মন্দিরের ভিতরে। বৌদ্ধদের এখানে বৌদ্ধ অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আবার একাডেমি টাইপের, মানে আর্ট, গান, নাচ, কুংফু, এগুলো সব কিছু শেখায় এখানে বিকেলবেলা। এখন সকালে স্কুলে ক্লাস হয়। এই যে পুরো মন্দিরটা খুবই সুন্দর, গুছানো, সব কিছু ক্লিন। এই যে পদ্ম ফুলের গাছ, বিশাল একটা মূর্তি বানানো, এটা পদ্ম ফুল ফুটে আছে, অনেক বড় মূর্তিটা। এই যে পদ্ম ফুল, একটাই পদ্ম ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। এই যে আরও কলি আছে পদ্ম ফুলের। এই যে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। যে এখানে দেখি এই রাস্তায়
অনেক ফুল পড়ে আছে। তো আমি উপর দিকে তাকিয়ে দেখি একটা কৃষ্ণচূড়া গাছ, দেখতে খুবই সুন্দর লাগছে। কৃষ্ণচূড়া গাছের ছবি তুললে দেখতে খুব ভালো লাগে। কৃষ্ণচূড়া ফুল দেখে আমার নিজেরই ওই গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতে মন চাচ্ছিল, কিন্তু ছবি তুললে দেওয়ার মতো আসলে তো কেউ নেই। আমার ছেলে তো বুঝবে না, ও বাচ্চা মানুষ। এই যে সামনের দিক থেকে স্ট্যাচুটা, এবং পুরা মন্দিরটা মোটামুটি এখানে দাঁড়ালে দেখা যায়। গাছে ঘেরা সবুজ প্রকৃতির মধ্যে এটা একটা সুন্দর জায়গা, ঠান্ডা পরিবেশ। কিছুক্ষণ আগে রোদ ছিল, কিন্তু এখন আবার মেঘলা আকাশ। খুব ভালো লাগছিল, ঠান্ডা একটা বাতাস ছিল, একদম গাছে ঘেরা পুরো প্রকৃতি। এই যে পুকুরের পানি এখন অনেক কম, বর্ষার সিজনে অনেক পানি আসবে, তখন দেখতে আরও ভালো লাগে। আমি দাঁড়িয়ে দেখছিলাম, আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল। এই যে হাঁস পানিতে চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর গুছানো। আর এত বিশাল ফাঁকা জায়গা আসলে ঢাকায় পাওয়াটাও মুশকিল। এই যে এখানে হচ্ছে পূজার জায়গা, যেহেতু এটা একটা পূজার স্থান, ওদের পবিত্র স্থান। আমি আর ঢুকি নাই, আমি দূর থেকে ভিডিও ফুটেজ নিলাম। এই যে যারা পূজা করবে ওরা যাচ্ছে ভিতরে। এই যে আমার ছেলে মেয়েরা হাঁটছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো ওরা আবার ঢুকছে। আসলে এখানে এন্ট্রি এক্সিটের আলাদা আলাদা জায়গা আছে, আবার ওরা এন্ট্রি নিচ্ছে। ড্রাগনের কিছু মূর্তি সামনে গেটে। যে আমার মেয়ে বিড়াল ছানা দেখে বিড়াল ছানার সাথে বসে আছে। বিড়াল ছানা একটা বাসায় নিয়ে যাওয়ার বায়না করতেছে, যে সে নিবেই, কান্না করছে। তা আমি আবার ওকে ভয় দেখালাম যে তোমাকে কামড় দিবে। এই যে ও ভয়ে তখন সরে গেছে, কিন্তু ও খুব বায়না করছিল একটা বিড়াল ছানা যেন বাসায় নিয়ে যাই। এই যে এখানে আরেকটা স্ট্যাচু, আমার বাচ্চারা এখানে দাঁড়িয়ে দেখছিল। যে ওরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, আইসক্রিম খাওয়ার জন্য বায়না করলো, আইসক্রিম কিনে দিলাম। ওরা পুকুর পাড়ে বসে এনজয় করছে আর আইসক্রিম খাচ্ছে। বাচ্চাদের আইসক্রিম খাওয়ার দৃশ্যটা খুবই সুন্দর, ওরা চেটে পুটে আইসক্রিম খায়, ওরা খুব এনজয় করে। মানে সব বেবিরাই আইসক্রিম খায় খুব কিউট করে, বড়রা তো এইভাবে খায় না। তাই আমি বসে দেখছিলাম, সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে পুকুর পাড়ে, আর ঠান্ডা বাতাস। ওরা আইসক্রিম খাচ্ছিল আর গল্প করছিল, আর আমি বসে বসে প্রকৃতি দেখছিলাম। এই যে ছোট বোন ভাইকে কী যেন দেখাচ্ছিল। বাসায় চলে আসার পরে এই যে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, বাচ্চাদের খাবার নিয়ে আসছি, লাউ, ডাল আর মাছ। এই যে যথারীতি আমার বাচ্চারা নাচানাচি লাফালাফি করছে, আমি খাবার নিয়ে ওদেরকে ডাকছি যে খেতে আসো খেতে আসো, কিন্তু ওরা ওদের দুষ্টামি চালিয়ে যাচ্ছে। ওরা সারাদিন বাসায় এরকম করতে থাকে। এই যে আমার ছেলে এখন মক্তবে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবে। ও আল্লাহর রহমতে কোরআন মুখস্থ করছে। ছোট্ট একটা বাচ্চা ছেলে, ঠিকমতো কোরআনটা ধরতেও পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ ও বেশ কয়েকটা সূরা মুখস্থ করে ফেলেছে। এই যে ও যাচ্ছে মক্তবে। এই যে আমাকে বাই দিয়ে সালাম দিয়ে গেল। যে ছেলে মক্তবে যাওয়ার পর আমার আপু এসে আমার মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে গেল, ওকে বাইরে খাওয়াবে এবং কিছু শপিং করে দিবে।
যে আমার মেয়ে যাচ্ছে আমার বোনের সাথে, মানে ওর খালামণির সাথে যাচ্ছে। যে সে গিয়ে খাওয়া দাওয়া করছে। বলছে খুব টেস্ট। হ্যাঁ, আসলে ওরা ঢুকেছে টেস্টি ট্রিটে, ও কেক খেতে পছন্দ করে, এজন্য প্রায় সময় ওরা টেস্টি ট্রিটের কেকটা খায়। যে এখান থেকে গিয়ে ওরা খিলগা বাজারে গিয়েছে ওদের জন্য কিছু চকলেট, তারপর সিরাপ এগুলো আনার জন্য, চকলেট সিরাপ, কারণ ওরা বাসায় প্রচুর কোল্ড কফি খায়, তো কোল্ড কফি বানাতে চকলেট সিরাপ লাগে। যে অনেক কিছু কেনাকাটা করলো। এই যে বাসায় চলে আসছে, 3 জন বাসার নিচে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, ওরা নিজেদের মতো এনজয় করছে, আর ওদেরকে নিয়ে বাসায় চলে আসলাম।